আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এটা হলো ঢাকা ঢাকা মাওয়া হাই রোডের জেলখানার পিছনে যারা জমি চাইছিলেন তাদের জন্য আজকে ভিডিওটা। ঢাকা মাওয়া হাই রোডের জেলখানা, রাজেন্দ্রপুর জেলখানার পিছনে এই জমিগুলা এখনই আমরা বাড়িঘর করে থাকার উপযোগী মহল্লার ভিতরে। এগুলা 12 ফিট রাস্তা নিয়ে 6.5 লাখ টাকা করে শতাংশ পলট আকার করা আছে। আর রাস্তা সারা জমি, ওগুলা কবে রাস্তা হবে কোনো গ্যারান্টি নেই। এগুলা এখন এই যে রাস্তার সাথে 6.5 লাখ টাকা করে শতাংশ। গুলিস্তান পোস্তখোলা বাউবাজার থেকে আসতে মাত্র 15 মিনিটের দূরত্ব, একদম জমিতে আসতে পারবেন। যারা চাকরি করেন, যাদের গুলিস্তান দোকান আছে, যারা পুরান টাউন আছেন, লালবাগ আছেন, বিভিন্ন এলাকায় খিলগা, যাত্রাবাড়ি, ড্যামরা, বাসাবু, আপনাদের জন্য এদিকে কাজ হবে। বাউবাজার, এরা কি এদিকে আসলে আপনাদের জন্য এটা শর্টকাট হবে। কি লেগা এইদিকে লেগা একদম এদিকে বাড়িতে থাইকে গিয়ে অফিস টফিস করতে পারবেন। এই জন্য অনেকে চিন্তা করেন যে একটু দূরে যাই, কিন্তু এটা দূর হইলেও এটা দূর না, এটা কিন্তু কাছে। ঢাকা মাওয়া হাইওয়ে রোড হওয়ার কারণে এটা এখন শর্ট হয়ে গেছে। তা আপনারা যদি এদিকে বিনিয়োগ করতে চান, এদিকে কিন্তু দিন যাবে, বছর যাবে, দাম বাড়বে, ছাড়া কমবে না। এদিকে কিন্তু দাম বাড়বে। এই জন্য আপনারা বলার কারণে অনেকে বিদেশে আছেন, কষ্ট আর্জিত টাকা দিয়ে জমি কিনবেন। তো ভাই বলেন যে শরীয়তপুর, মাদারীপুর, যারা ইটালি থাকেন, ফ্রান্স থাকেন, জার্মানিতে থাকেন, অস্ট্রেলিয়া থাকেন, তারাই চান। কিন্তু এদিকে আবার ঢাকা কেরানীগঞ্জ শেষ, সিরাজ দীঘা শুরু। এই জায়গার থেকে জেলখানার পিছন থেকে সিরাজ দীঘা শুরু হয়েছে। হাসনাবাদের এদিক থেকে কিন্তু সিরাজ দীঘা শুরু হয়েছে। তো হাসনাবাদ, চুনকুটিয়ার ওদিকে কিন্তু এখন জায়গার দাম বেশি, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 25 লাখ, 15 লাখ, 18 লাখ। তো ওই জায়গার থেকে এই এলাকাটা কিন্তু জমির দাম ভালো। এটা জেলখানার পিছনে হুজুরি এলাকাটার নাম কি? চরগুলগুলিয়া। এটার নাম হলো চরগুলগুলিয়া, জেলখানার পিছনে। কিন্তু এটা সিরাজ দীঘা পড়ছে, কেরানীগঞ্জ আমার রাস্তার ওই পাশে, আর এটা সিরাজ দীঘা পড়ছে। সিরাজ দীঘা পড়লে এটা সুবিধা লেগে কি, রেজিস্ট্রি খরচ কম, 15,000 টাকা করে। আর যদি ওই কেরানীগঞ্জে কিন্তু 50-50 টাকা করে রেজিস্ট্রি খরচ। হ্যাঁ, পাশাপাশি আপনি সুযোগ সুবিধা, কাম কাজ, ব্যবসা বাণিজ্য তো সব ঢাকাই করবেন। কিন্তু ঢাকা যোগাযোগের ব্যবস্থা ভালো, একদম মেন রোডের থেকে, মাওয়া রোডের থেকে ভিতরে আসতে 5 মিনিট সময় লাগে, এর বেশি লাগে না। তো 5 মিনিট অটো দিয়া আইসা অফিস আদালত করে যেতে পারবেন। তো আমরা পিছনের প্লটগুলা, ভিডিওগুলো আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝবেন। এই এলাকায় আপনারা বলার উদ্দেশ্যেই যারা জমি কিনতে চান, কষ্টার্জিত টাকা দিয়ে দেখে শুনে বুঝে নেবেন। আমরাও এরকম বিভিন্ন এলাকায় জমি খুঁজে বের করি। কিন্তু কত হলো, এই যে জমি বের করি, কাগজপাতি যাচাই বাছাই করে আপনারা নিতে পারবেন। এই জন্য ভূমি অফিসে, এসিল্যান্ড অফিসে যাবেন, উকিল ভেন্ডার হেডের থেকে এই রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল তালাশি দিয়ে নেবেন। তাহলে আশা করি আর কোনো সমস্যা আপনারা পড়বেন না। কাগজ দেখে সরকারি যে অফিসার আছে তাদেরকেই বলবেন যে আমরা এদিকে জমি কিনতে চাই, জমি কিনা যাবে কিনা। তারা বলবে হ্যাঁ কিনতে পারবেন, তাহলে কিনবেন। আর যদি তারা বলে না কিনেন না, তাহলে কিনেন না। তো সাভার বিভিন্ন সাইডে দেখায়, গাজীপুর বিভিন্ন এলাকায় দেখায়, যার যেরকম বাজেটে কুলায়, কম দাম বেশি দাম সব জায়গা মিলিয়ে দিলে আমরা এদিকে দেখাই। তবে এদিকে মসজিদ, মাদ্রাসা, আবাসিক এলাকা ভালো। পিছনের ভিডিওটা দেখাই, তাহলে আপনারা সব প্লটগুলো দেখতে পারবেন।